হার হয়ে গেছিল, তাই পরাজিত হয়ে গেছিল এবং বিভিন্ন অবস্থা তান্তানোর উপরে আইসল। তান্তানটে সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ তাআলা ফরমাইতরা, ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কওমা কারহুন মিসল। যদি তোমাতান উপরে আজকে মুসিবত আইছে, পরেশানি আইছে, কষ্ট আইছে, তাহলে এটা নতুন কিচ্ছু নাই। এইরকম কষ্ট তোমাতান আগে আর অন্যান্য জাতির উপরেও আইছে। এরপরে আল্লাহ ফরমাইতরা, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আর এই ধরনের দিনগুলো আমি বাড়ি বাড়ি মানুষের মধ্যে দেই। অর্থাৎ এই যে উত্থান পতন, এটা প্রত্যেক জাতির মধ্যে আমি বাড়ি বাড়ি দিয়া থাকি। অর্থাৎ কোনো জাতির এক সময় উত্থান হইব, কিছুদিন পরে আবার পতন হইব, কিছুদিন পরে আবার উত্থান হইব, কিছুদিন পরে আবার পতন হইব। ব্যক্তিগত জীবনেও এইরকম মানুষের অবস্থা সমস্ত জীবন এক ধরনের যায় না। কিছুদিন আরামে যায়, কিছুদিন কষ্টে যায়, কিছুদিন অভাবে যায়, তো কিছুদিন খুশহালির মধ্যে যায়। জাতির অবস্থা ওই রকম যে কিছু দিন আছে অধঃপতন হইব, আবার কিছু পরে উত্থান হইব, আবার পতন হইব। তো তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এই কথাটা কি বোঝা গেল? এগুলো আল্লাহর প্ল্যানিং। আল্লাহ তাআলা এগুলা দিয়া থাকেন। খেনে দিয়া থাকেন আয়াতর আগে আল্লাহ তাআলা ফরমাইতরা, আমি সেই দিকে আলোচনা করার যাইতাম নাই। মূল কথা হইল আল্লাহ তাআলার যে আমি পরীক্ষা করতাম চাই, ছাটাই করতাম চাই, পরীক্ষা করতাম চাই। তোমাতানোর মধ্যে বালা খারা, তোমাতানোর মধ্যে ইমানদার খারা, তোমাতানোর মধ্যে তাকওয়াওয়ালা খারা, ও কথা আমি ছাটাই করতাম চাই। যার কারণে এই অবস্থাগুলা হয়। এতে বোঝা গেল কোনো জাতির উত্থান হোক পতন হোক, যেটাও হোক না কেন, সবটাও আল্লাহর পরীক্ষা। উত্থানও আল্লাহর পরীক্ষা, পতনও আল্লাহর পরীক্ষা। ভালো অবস্থা এটাও আল্লাহর পরীক্ষা, খারাপ অবস্থা এটাও আল্লাহর পরীক্ষা। আর উভয় পরীক্ষার মধ্যে তার তরিকা আলোক আলোক আছে। কোনটারে কিলা আমরা ফেস করতাম, উত্থান হইলে এটারে এই সিচুয়েশনটা কিলা ফেস করতাম, পতন হইলে এই সিচুয়েশনটা কিলা ফেস করতাম, তার তরিকা আলোক আলোক। আমরা বর্তমান যে অবস্থা, বর্তমান যে সময়, এই সময় আমরা দেখিয়া সমগ্র বিশ্বর মধ্যে মুসলমান অত্যন্ত ব্যাপকভাবে অধঃপতনের শিকার। সমগ্র পৃথিবীর যদি আমরা দেখি, আর আমরা নিজের দেশেও দেখি, এর কারণটা কেটা? এর কারণ আমরা যদি নিজের আখলে খুঁজাই পাইতাম না। এর কারণ খুঁজাইতে লাগবো কোরআনে পাকের মধ্যে। কোরআনে পাকের একটা আয়াতে কারিমা আমি তিলাওয়াত করছিলাম। এই আয়াতটা আহলে কিতাব ইয়াহুদ হলর ব্যাপারে, সূরা বাকারার আয়াত। এক হাদিসও আছে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন, লাতারকাবুন্না সানানা মান কানা ক্বাবলাকুম। তোমাতা নাগর যারা, হেরার পথ তুমি তাই অনুসরণ অবশ্যই করবে। বিভিন্ন অর্থ লইছেন এটার মুহাদ্দিসিন হলে। এর মধ্যে একটা অর্থ ওটা হয় যে তারার উপরে যে অবস্থা যেগুলা আইসলো, যে হালাত যেগুলা আইসলো, তোমাতার উপরে ওই রকমের আইব। আর যে অবস্থা বনু ইসরাইলের উপরে আইসলো, এই উম্মতের উপরে সেই অবস্থাগুলো আর এবং আইব। আর ও কারণে কোরআনে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বনু ইসরাইলের ঘটনা বেশি বেশি করে বর্ণনা করছে। কোরআনে পাকের মধ্যে আমরা যদি সবচেয়ে বেশি কোনো নবীর ঘটনা পাই, তাহলে হযরতে মূসা আলাইহিস সালামের ঘটনা পাই। কোন কারণে মূসা আলাইহিস সালামের ঘটনা সবচেয়ে বেশি কিসসা শুনবার লাগে? জি না, মূসা আলাইহিস সালাম এবং তার কওমের উপরে যে অবস্থা যেগুলো আইসলো, সেই অবস্থা এই উম্মতের উপরে আইব, যার কারণে মূসা আলাইহিস সালাম এবং বনু ইসরাইলের ঘটনাগুলো বর্ণনা করা হয়েছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম, সেই ইয়াহুদ বনু ইসরাইল তারারে সম্বোধন করিয়া আল্লাহ তাআলা ফরমাইতরা, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। কিতা তুমি তাই কিতাবর কিছু অংশ মানো আর কিছু অংশরে অস্বীকার করনি। তারা কিতা করতো বনু ইসরাইলে, তারা তাওরাতর যেগুন নিজের সুবিধা মতো ওগুন মানত, আর যেন তোরা কষ্ট এগুন লুকাইলে, এগুন প্রকাশ করতা না, নিজের মর্জি মুয়াফিক ফতোয়া লইতা।
আর ফতোয়া দেনেওয়ালা বলা আসলা দিলেই পয়সার বিনিময়েও আর জেসাদার বিনিময়েও মোটামুটি সুবিধাবাদী চলত, যেন আমরা ফারি আর মানে যেন তারা ফাটডা অন্য কিতাব অর্থা কিতাব মোতাবিক চলত, আর যেন ফাটডা না অন্য নিজের মর্জি মোতাবিক চলত। আল্লাহ তাআলা দমকি দিয়া দমকি দিছই না, ফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তা তুমি তাই কিছু কিতাব মানো আর কিছু অস্বীকার করনি। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। তো অধঃপতনের কারণ বয়ান করতা যে যারা এই রকম করব তারার এই পৃথিবীর পরিণতি একমাত্র অধঃপতন হইব। খিজিয়ুন রুসওয়াই, অধঃপতন, বিভিন্ন পরেশানির শিকার হইবা। এটা তো দুনিয়ার ব্যাপারে। আর কিয়ামত ইয়াউমুল কিয়ামা ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন আরো বদতরিন, আরো কঠিন, আরো শক্ত আযাব, ভয়ঙ্কর আযাবের দিকে তোমাদের প্রেরিত করা হইবে। এতে বোঝা গেল বনু ইসরাইলের উপরে যে আযাব আইছিল তারার উপরে দুনিয়া তো আযাব আইছে, আর আখিরাতে তো ওই দুনিয়াত যে আযাব আইছে সেই আযাবের কারণ আল্লাহ তাআলা বয়ান করতা। কিতাব কিছু মানতা কিছু মানতা না, তওরাত নাজিল হইছিল, তওরাত কিছু মানতা কিছু মানতা না, সুবিধাবাদী আসলা। এই আয়াত দ্বারা বোঝা যার যে জাতি সুবিধাবাদী হয়ে যাইব, যে জাতি নিজের রবের মর্জির মোতাবিক চলতো নাই, যে জাতিয়ে নিজের নবীর তালিমাত রে হে অস্বীকার করব বা তালিমাতর ব্যাপারে সে নেগলিজেন্স করব, তারার উপরে কিতাব এই ধরনের অবস্থা আইব, যে অবস্থা বনু ইসরাইলের উপরে আইস। আর আজকে আমরা দেখি আর আমরা যারা মুসলমান, শুধু নামদারি মুসলমান, না কোরআনের কোন স্পিরিট আমরার মধ্যে আছে, না কোরআনে যেভাবে চিন্তাধারা রাখবার লাগে হয়েছে সেই চিন্তাধারা আমরার আছে, কোনো কিচ্ছু নাই। দিন আমরার মর্জি মোতাবিক বানাই লিয়েছি। আমরা যেখান মনে করি সুজা ওখানোর উপরে আমল করি, আর যেখান মনে করি এখানে আমল করলে মানে কিতা হইবা এখানে আমরা আমল করি না। ঠিক ইহুদর কালচার, লাতার কাবুন্না সানানা মান কানা ক্বাবলাকুম, আল্লাহ রাসূলে ফরমাইছলা তুমি তাই তোমাতান আগর যারা ইহুদ নাসারা তারা পদাঙ্ক অনুসরণ অবশ্যই করবা। আজকে আমরা করি আর তাই দুস্থ হল বুজুর্গ হল অধঃপতনের প্রথম মেইন কারণ হইল গিয়া আল্লাহ এবং আল্লাহ রসুল আলাইহিস সালামের যে তালিমাত, যে শিক্ষা, সেই শিক্ষারে কিতা করা, শিক্ষারে পিছনে ফেলাই দেওয়া এবং নিজের মর্জি মোতাবিক চলা। সুতরাং তারা ওরকম করছে। এরপরে আল্লাহর যে নিয়ামত যেগুলা বিভিন্ন সময় তারার উপরে বিভিন্ন নিয়ামত ফল দেওয়া হয়েছে, তারা নিয়ামতের নাশুকরি করছে, নিয়ামতের অস্বীকার করছে। লম্বা ঘটনা সারা আলোচনা করা যাইতো নাই। সূরা বাকারার মধ্যে অনেক দীর্ঘ আলোচনা আছে প্রথম পারাতে। আপনারা যারা কোরআনের স্টাডি করেন বা কোরআন পড়েন বা কোরআনের তফসিরও বই নিশ্চয় জানবা বা শুনছেন। মুসা আলাইহিস সালাম এবং বনু ইসরাইলের উপরে বিভিন্ন ইনামাত হল আল্লাহ দিছিলা। মান এবং সালওয়া নাজিল করা হইতো আসমান তাকি খানিয়ে আইতো, কোনো মেহনতের দরকার আসলো না, বেশটি খানি দেওয়া হয়েছে। ওটারেও তারা কিতা করছে, রিজেক্ট করছে। আল্লাহ তাআলা বিভিন্নভাবে হুকুম করছেন তুমি তাই ওলা করো, তারা ইলা করছেন না, তারা অন্য হলে করছে। যে হুকুম আল্লাহ করছে ওখানোর ইচ্ছা করে ইন্টেনশনালি তারা উল্টা করছে। তো আল্লাহ তাআলা ওগুলার নতিজা হিসাবে ফরমাইতরা وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله, তারার উপরে আল্লাহ জিল্লত ডালিয়া দিলাইছে, তারা জলিল হইছে, দুনিয়ার মধ্যে অসম্মানী হইছে। মাসকানাত আইছে, মাসকানা মানে তারার উপরে তঙ্গি আইছে, আর্থিক সংকট আইছে। ওয়াবাউ বিগযাবিন মিনাল্লাহ, আর তারা আল্লাহর গজবরে তারার উপরে টানিয়ে আনছে। খেনে যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, কারণ কিতা, কারণ হইল তারা আল্লাহর আয়াতগুলোরে অস্বীকার করছে, আল্লাহর হুকুমরে অস্বীকার করছে। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, এবং নবীগুলোরে তারা কাতল করছে। দুইটা কারণ আল্লাহ বয়ান করছে। তারা আল্লাহর হুকুমরে অস্বীকার করছে, আর শুধু অস্বীকার নয়, তারা বাকায়দা দলবদ্ধভাবে এইটার বিরুদ্ধে ক্যাম্পেইন চালাইয়া কিতা করছে, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা কইন তারারে হত্যা পর্যন্ত করছে। একটা হইল দেখুন বাহ্যিকভাবে এক মানুষের দিনের উপরে আমল করের না, ইগু এক জিনিস। এক মানুষে নমাজ পড়ের না, এক মানুষের রোজা রাখের না, এক মানুষের পয়সা আছে হজ করের না, ইগু এক জিনিস।
আর আরেক জিনিস হইল নিজে তো বদ্দিন, নিজে তো দিনের উপরে আমল করেন না, যারা দিনের উপরে চলের হেরার মুখালফত করেন, মসজিদর বিরুদ্ধাচরণ করেন, মাদ্রাসার বিরুদ্ধাচরণ করেন, উলামা ইকরামর বিরুদ্ধাচরণ করেন, দিনের মেহনত যারা করটা তারার বিরুদ্ধাচরণ করেন, ও ক্যাটাগরিতে আসলে আমরা এই দুই আয়াতটা কি বুঝলাম যে এক, কোরআন কিছু মানে না। দ্বিতীয়ত যারা দিনের মেহনত করে এরার মুখালফত, এরার বিরুদ্ধাচরণ করে। আর আরেক আয়াত আল্লাহ তাআলা ফরমাইতরা নাবাযা, তারার অবস্থা যে নাবাযা ফারিকুম মিনাল্লাযিনা উতুল কিতাব কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম, এই আহলে কিতাবর এক গুরো, ইহুদ হলর এক গুরো, তারা আল্লাহর কালাম রে তারার পিছনে ফেলাই দিছে। মানে কিতা, আল্লাহ তান কিতাব যেখান দিছলা তাওরাত, সেই তাওরাত ইখান ফড়িয়া ওখান উপরে আমল করতা, তারা ইখান কিতা করছে, ইগনোর করছে, তারা ইখান ফিসে ফেলাই দিছে। আমি লম্বা আলোচনা যাইতাম না। এই দুই তিন জিনিস ওগুলা আমরার সমাজ, আমরার দেশ বা আমরার যে জাতি, আমরার উপরে ওগুলার একটু দেখি অ্যাসেসমেন্ট করিয়া আমরার অবস্থা দেখো। ইহুদর ব্যাপারে আল্লাহ কইতরা তারা তারার কিতাব রে পিছনে ফেলাই দিছে। আমরার কিতাব রে পিছনে ফেলাইছি নানি? আজকে কোরআনে পাক আল্লাহ দিছেন হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন, আমরা এখান থেকে হিদায়ত লইতাম আর ওখানোর মোতাবিক জীবন কাটাইতাম। আজকে আমরা এখান কিতা করছি, মানুষ মারা গেলেও বার করিয়া সূরা ইয়াসিন পড়ি বা বছর একবার উলামা একরামরে জমাইয়া খতম পড়ি, বস তখনও আমরা কোরআনের দায়িত্ব মনে করি শেষ হয়ে গেছে। আল্লাহ ইতার লাগি দিছই না, কোরআনিকার মুর্দা হলোর কিতাব নাই, মুর্দা হলোর লাগি নাই কোরআনিকার। কোরআন জিন্দা হলোর কিতাব আর জিন্দা কিতাব, আর কিয়ামত পর্যন্ত কোরআনে আপনারে গাইড করব। আর গাইড কি, কোন ব্যাপারে গাইড করব? আপনার কমপ্লিট পুরা জীবনের ব্যাপারে গাইড করব, পূর্ণাঙ্গ জীবন বিধান। খালি নমাজ পড়া শিখাইতো নাই, খালি রোজা রাখা শিখাইতো নাই। আপনার রাষ্ট্র ব্যবস্থা কিভাবে হইতো এটা কোরআনে শিখাইব, আপনার সমাজ ব্যবস্থা কিভাবে হইতো কোরআনে শিখাইব, আপনার অর্থনীতি কিভাবে হইব কোরআনে শিখাইব, আপনার পারিবারিক জীবন কিভাবে হইতো এটা কোরআনে শিখাইব, আপনার শিক্ষা ব্যবস্থা কিরকম হইতো এটা কোরআনে শিখাইব। ইভেন আপনার পার্সোনাল আপনার যে জিনিসগুলা, আপনার চিন্তাধারা কিরকম হইতো, অন্তরের অবস্থা কিরকম হইতো, আপনার মাইন্ডসেট কিরকম হইতো, আপনার থিঙ্কিং প্যাটার্ন কিরকম হইতো, এই সব কিছু কোরআনে শিখাইব। আর সব কিছু মানার নাম হইল ইসলাম এবং মুসলমান। আমরা কোরআন বুঝা তো দূরের কথা, এখান নিজের উপরে ইমপ্লিমেন্ট করা তো দূরের কথা, আমরা এখান তো মুর্দা হলোর কিতাব বানিয়ে দিছি। যেভাবে নাবাযা ফারিকুম মিনাল্লাযিনা উতুল কিতাব কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম, হগুরো যারা তারার কিতাব রে নিজের পিছে ফেলাই দিছলা, এখান পড়া না, এখান বুঝা না, এখানের উপরে আমল করা না। আমরার তো সেম অবস্থা। তে যদি আমরার সেম অবস্থা হয় তে কিতা অধঃপতন হইতো না এই জাতির। ও কারণে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম বনু ইসরাইলের ঘটনা দিছ, যে ওগুলো আমরার নিজের জীবনের লগে মিলাইয়া অ্যাসেসমেন্ট করতাম করিয়া আমরার যে দোষ যেগুলা, কমি যেগুলা, ওগুলা আমরা দূর করার চেষ্টা করতাম। এখন আমরা এই যে অধঃপতনের যে কারণ, এই কারণগুলাতে কি আমরা বারোই আইতে লাগবো না নি? বারোই আইতে গেলে সর্বপ্রথম হইল গিয়া কোরআনে পাক কাণ্ডে অনুসরণ এবং অনুকরণ করা। কোরআনে পাকরে অনুকরণ করতে হইলে পয়লা নম্বর এখান পড়া লাগবো, তিলাওয়াত করা লাগবো। আমরা মুসলমান হলর কোনো জায়গাত 50%, কোনো জায়গাত 70%, ইভেন কোনো জায়গাত 80% মানুষে কোরআনের তিলাওয়াতও জানেন না। আমি প্রায় জায়গাত কই কোরআন মনে করো মক্তবর বয়স যতদিন রয়েছে অতদিনে কোরআন শিখছে, আর না এর বাদে কোরআন শিকার সময়ও নাই, সুযোগও নাই। দুনিয়ার সব কিছু আমরা করতাম পারি, হায়ার এডুকেশন আমরা অর্জন করতাম পারি, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আমরা শিখতাম পারি, বিভিন্ন কোয়ালিফিকেশন আমরা লইতাম পারি, বা এমনিও বিভিন্ন কাজ আমরা করতাম পারি, আমরা সারা জীবনের সারা দুনিয়ার কাজ করতাম পারি। কিন্তু কোরআনে পাক শিকার লাগে আমরা কাছে আধা ঘন্টা সময় নাই। সব কিছুর লাগি আমরা পকেট থেকে পয়সা বার হয়, কোরআন শিকার লাগি আমরা নিজের উপরে ইনভেস্ট করি না। আমার দোস্ত হল, বুজুর্গ হল, সর্বপ্রথম সবে কোরআন শিখেন, কোরআন পড়া শিখেন, তিলাওয়াত শিখেন। চাহে আপনার বয়স 40 হয়ে যাক না কেন, 50 হয়ে যাক না কেন, 60 হয়ে যাক না কেন, 70 হয়ে যাক না কেন, যদি তিলাওয়াত জানেন না, শিখা শুরু করুন।
শিখতে কিভাবে? মসজিদ ও ইমাম সাহেব আসেন, তার টিউশন করেন তার কাছে। কত উলামা একরাম, হুফাজ একরাম এখন প্রত্যেক এলাকায় এলাকায় মাশাআল্লাহ উলামা একরাম, হুফাজ একরাম ওগুলো আছেন, টিউশন লইন না তানতানোর কাছে। ইনভেস্ট করেন নিজের উপরে, দিনের কারণে পয়সা করছেন। আমরা দুনিয়ার ব্যাপারে তো বেজান পয়সা করছি, যে জায়গাত খরচিবার নাই সেই জায়গাত খরচি, যে জায়গাত খরচি তাই জায়গাত খরচি। কোরআনের লাগে টিউশন রাখুন, নিজে জেলা বাচ্চাইন তোরে টিউশন করাইন, নিজের লাগে একজন আলিম বা হাফিজরে টিউশন রাখুন, আর কোরআন শিখুন, আধা ঘন্টা বার করেন পড়তে। চেষ্টা করবো নি হোক। এরপরে কোরআনের তিলাওয়াত হইত, আমরা কোরআনের তিলাওয়াত করি না। কোরআনে পাক এমন এক কিতাব, যে কিতাব পড়লে সওয়াব পাওয়া যায়, আনা বুঝিয়া পড়লেও সওয়াব পাওয়া যায়। দুনিয়াতে অন্য কোনো কিতাব এরকম নাই। অনেক জিনিস আছে পড়েন, পড়ার সওয়াব আপনি পাইতা নাই। কোরআনের বৈশিষ্ট্য, কোরআনের প্রত্যেক হরফে হরফে নেকি, এক এক হরফ 10 নেকি। এরপরে কোরআনের ব্যাপারে হাদিসের মধ্যে আইছে, কোরআনের তিলাওয়াতের মাধ্যমে আপনি আল্লাহর যতখান নৈকট্য লাভ করতে পারবা, অন্য কোনো জিনিস দ্বারা আল্লাহর ততখান নৈকট্য লাভ করতে পারতা নাই। এত বেশি ফজিলতপূর্ণ কোরআন, কিন্তু আমরা কোরআন পড়ি না। উচিত আসলে যেন অন্তত প্রত্যেক দিন এক পারা আমরা তিলাওয়াত করতাম, প্রত্যেক ব্যক্তি অন্তত এক পারা আমরা তিলাওয়াত করতাম। আমরা পারি না, করি না। উজোর দেখাই সময় নাই, হালেকে সময় আছে, এটা হইল গাফলত। আমরা চেষ্টা করতাম আমরা এই গাফলতটা কি বার হইতাম, চেষ্টা করবো নি হোক। এরপরে আরো বড় যে জিম্মেদারি যেটা কোরআনের ব্যাপারে, এটা হইল কোরআন বুঝা। কোরআন আল্লাহ খালি পড়িবার লাগিয়ে দিছেন না, পড়ো সওয়াব পাইবা বেশক, কিন্তু আসল উদ্দেশ্য হুদাল্লিন নাস, কোরআন তো কি আপনি হিদায়ত লইতা, কোরআন বুঝতা। হিদায়ত লইতে হইলে বুঝা লাগবে। কোরআন ওখান বুঝতা, বুঝিয়া ওটা আপনার নিজের জীবনের মধ্যে আনতা, ও চিন্তাধারাটা নিজের জীবনের মধ্যে আনতা, কোরআনের মতো মিজাজ নিজে বানাইতা। ওটা হইল কোরআনের উদ্দেশ্য। আর এগুলা করতে হইলে বুঝা লাগবো, আর কোরআন বুঝতে হইলে সময় দেওয়া লাগবে। তো আমরা কোরআনের লাগি সময় দেই না। আমি একটু আগে কইছি, আমরা সব কিছু পড়িতাম পারি, স্টাডি করতাম পারি, কোরআন আমরা স্টাডি করি না। আল্লাহকে বাসে আমি আমার নজওয়ান ভাই তোরে অনুরোধ করবো, যারা পড়াশোনা জানেন, উলামা একরামরে জিজ্ঞাইয়া কোরআনের বালা তরজমা লইয়া পড়বেন। হযরত শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই উম্মতর জওয়ালর দুইটা কারণ বয়ান করছেন। এর একটা কারণ হইল গিয়া এই উম্মত কোরআন থেকে দূরে সরিয়া যারগি, যার কারণে হযরত শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় 1910-15 কথা, সেই সময় কোরআনের উর্দুতে তরজমা করছে সেই সময়। আর মাল্টার জেল থেকে বারো ইয়া যখন মুম্বাই যে সেশন যেটা হয়েছিল, একটা প্রোগ্রাম হয়েছিল, ওখানে বড় মজমার মধ্যে তাই ওকথা ঘোষণা করছিলা যে ও মুসলমান হল, অনুরোধ করছিলা ও মুসলমান হল, তুমি তাই কোরআনটা মজবুতির সাথে ধরো, তুমি তাই কোরআন ওখান বুঝো। আমার দোস্ত হল, বুজুর্গ হল, যারা পড়া জানোই, বালা তরজমা লইবা, কোরআনের স্টাডি করবা, উলামা একরামরে জিকাইবা। দেখুন হিদায়ত, কোরআন থেকে আমরা কিতা লইতাম, হিদায়ত লইতাম। বিভিন্ন ডাইমেনশন আছে কোরআনের স্টাডির, ইনডেপথ স্টাডি করার আমরা প্রয়োজন নাই, এগুলা উলামা একরামে করবা, যারা এক্সপার্ট তারা করবা। আমরা বেসিক যে জিনিস যেটার লাগি মানে উমুমি তরে যেটা আমরা সবে লইতাম, যেটার লাগি কোরআনটি আল্লাহ আসান করিয়া দিছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি কোরআনটি আসান করিয়া দিছি জিক্রর লাগি, হিদায়তর লাগি, নসিহত লওয়ার লাগি, ওটা আমরা সবে লইতাম। এর অর্থ হইল কোরআনের বাক্য যেটা, এটা একবারে সাধারণ থাকি, সাধারণ মানুষের সামনে যদি কেউ তুলিয়া ধরে ই মানুষে বুঝি লইব। ওলা সুজা করে দিছেন কোরআনের বাক্যটা। অন্যান্য বড় বড় সাবজেক্ট বা টপিকর লাগাই নাই, মনে করেন আপনি ক্লাস 10 ম্যাথস বুঝতে হইলে 9 ম্যাথস বুঝা লাগবো, 8 ম্যাথস বুঝা লাগবো, ডাইরেক্ট খেউরে ক্লাস 10 ম্যাথস বুঝাইলে বুঝতো না। তার একটা সিরিয়াল আছে সব জিনিস। কোরআনের যে হিদায়ত সম্পর্কিত যে কথা যেগুলা, এগুলা যে কোনো মানুষে বুঝতে পারবো, আল্লাহ আসান করিয়া দিছে। হ্যাঁ, আরো ভেরিয়াস ডাইমেনশন আছে কোরআনের, ফিকহি দিক আছে, আদবি দিক আছে, বালাগতি দিক আছে, এগুলা সবর লাগি না। আওয়ামে সেইগুলার পড়ার দরকারও নাই, বয়জাবি কষা করি কেন আলোচনা করারও না। হিদায়ত বেসিক যে জিনিস, এগুলো আমরা সবর বুঝতে লাগবো। কোরআনে কোন থিঙ্কিং প্যাটার্ন আমরা দিত স্যার, কোন মাইন্ডসেট আমরা বানাইতো স্যার, ও কথা আমরা বোঝা লাগবো।
কিভাবে নির্দেশ দিছি আমরা রে চলার লাগি, বিভিন্ন যুগে বিভিন্ন সময় কি কি অবস্থা আইসলো, কোন কারণে অবস্থা আইসলো, আর সেই অবস্থা থাকি তারা কিলা বার হইছে, ও জিনিসগুলা বোঝা আমরা লাগি প্রয়োজন। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি অনুরোধ করি আর আমার নজওয়ান হলরে কিছু পড়ার সময় দাও, মোবাইল থাকি বারো, সোশ্যাল মিডিয়া থাকি বারো, আর পড়াত নিজের মনোযোগ দেও, পড়ার সময় দেও। আর আমরা যারা পড়া জানি না বা জানিও, আমরা সবর লাগি জিম্মেদারি হইল প্রত্যেক মহল্লায় মহল্লায় কোরআনে পাকের তফসির হইতো, দর্শ হইতো। অনেক জায়গা তয় এখন প্রায় জায়গা শুরু হর, কিন্তু যে জায়গা তফসির হর সেই জায়গা তো এই অবস্থা, কোনো আলিমরে ডাকা হইল তফসির করার লাগি, তফসির করা তাইলা যদি এই মহল্লাত মানুষ 500 থাকেন, তফসিরও 20 জন 30 জন 50 জন বেশি বেশি, এই ধরনের রইলে হইতো না। কোরআন আমরা সবর জরুরত মাস বা সপ্তাহ অন্তত আধা ঘন্টা তো কোরআনের লাগি আমরা বার করতাম, কোরআন তো বুঝার চেষ্টা করতাম। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। মাওলানা রুহুল ইসলাম সাহেব খরবা, আমরা সবার দায়িত্ব হইল যেদিন তফসির হইব, যে সময় তফসির হইব, এই সময়টারে আমরা ফ্রি করতাম, অন্য কোনো কাজ রাখতাম না। আই মনে হোক সব তফসির ইনশাআল্লাহ গুরুত্ব দিতাম। আমরা দিনের উপরে দিনটে আমরা গুরুত্বও দেই না, কোরআনটে গুরুত্ব দেই না, অন্য সব জিনিসও আমরা গুরুত্ব থাকে, কিন্তু দিনের ব্যাপারে আইলে গুরুত্ব নাই। আমরা নানান কাজ বার হয়ে যায়, এমনভাবে নিজরে বানাই যে তফসির যে সময় হইব, যেদিন তফসির হইব, যে সময় তফসির হইব, আপনি আগে থেকে আপনার মোবাইল বা অন্য কোনো কিছু টাইম জিও করিয়া লেখিয়া রাখুন। আর যত প্ল্যানিং আপনার ফিউচার প্ল্যানিং বানাইতা, ওটারে সামনে রাখিয়া বানাইবা যে এই দিন কোনো কাম করতো না, এই দিন কোনো কুটুমও যাবা না, বাজারও যাবা না, অন্য খেয়রেও আনা না, বা অন্য কোনো মিটিং এই দিন ফালানি না, এখানে সব খেয়াল করা লাগবে। আমার দুস্থ হল বুজুর্গ হল, এক তো নজওয়ান হল, স্টাডি করো আপনারা। আর দ্বিতীয়ত কোরআনের তফসিরের আয়োজন প্রত্যেক মসজিদে মসজিদে হইতো, সবে কোরআন অন্তত বুঝতো। আমরা যদি বুঝাত লাগি না, বুঝার চেষ্টা করি না, তাহলে আমরা বুঝতাম পারতাম না। কোরআনও সব কিছু আল্লাহ হইয়া দিস, অধপতন কেন হয় তাও হইয়া দিস, উত্তরণের উপায়ও হইয়া দিস। আমি যে 2-3 আয়াত কেন তিলাবত করছি, এই 2-3 আয়াতে আমরা কিতাব পাইছি। প্রথমত ইহুদ হলে তারার কিতাব যেখান ওখান নিজের পিছনে ফেলাই দিছিল, পিছনে ফেলাইছিল, অর্থাৎ ইকানোর উপরে আমল করতা না। আমরার অবস্থাও সেম হয়ে গেছে, কোরআনের উপরে আমরা আমল করি না, কোরআনের মোতাবিক মিজাজ আমরা বানাইছি না, কোরআনের মোতাবিক স্পিরিট আমরা নাই, আমরা নিজের মর্জি মতো চলি। মর্জি মতো কিভাবে চলি, ও 3-4-5টা উদাহরণ দিয়া আমি আমার কথা শেষ করে দিই। আমরা পারিবারিক জীবনও আই, পারিবারিক জীবনও মা বাবার অনেক দায়িত্ব আছে। মা বাবা থেকে শুরু করি, মা বাবার অনেক দায়িত্ব আছে। আমরা মা বাবা বনি যাই, কিন্তু আওলাদের প্রতি যে আমরা দায়িত্ব যেগুলো আদায় করি না। হাদিসও আছে 7 বছর হইলে নমাজের হুকুম করো, 10 বছর হইলে নমাজের লাগি ডান্ডা দেও। আমরা কয়জনে 7 বছর হইলে নমাজের হুকুম দেই? কয়জনে দেই? নিজের বাচ্চার দিনই তরবিয়ত হইতো, তরবিয়তর লাগি কয়জনে মেহনত করি? একবারে মেহনত নাই এটা ব্যাপারে। আর স্কুলের এডুকেশনের ব্যাপারে আমরা অনেক ফিকির করি, চিন্তা করি, অবশ্যই করই না, আমি না করি আর না। বালা থাকি বালা স্কুল দেখিয়া দেয়, ওখান কইম দিনই পরিবেশ আলা স্কুল হইলে বালা, দিনই পরিবেশ ছাড়া স্কুলও দিবা না। যে জেনারেল এডুকেশনের ব্যাপারে বাচ্চারা চিন্তা করেন, অবশ্যই করতাম, কিন্তু তার দিনদারির ব্যাপারেও তো চিন্তা করতাম। আমরা দিনদারির ব্যাপারে চিন্তা করি না, সরুতাইন বড় হয়ে যাইন গিয়া কুয়া পর্যন্তরা তো আমরা মোবাইল দিলাই, মোবাইলের ব্যাপারে আমরা একবারেও সচেতন নাই। তারা কিভাবে এটা ইউজ করে, ফ্রেন্ড খে খে খার লগে মাতের, খার লগে কথা কর, এটা ব্যাপারে আমরা জানি না। পরে কিতা হয়, পরে আমরা কাছে মানুষে খবর লইয়া আইন বা বিভিন্ন সময় মাসলা জিকাই যে মেয়ে একটায় ছেলে একটারে, ছেলে একটায় মেয়ে একটারে বাগাইয়া দিয়ে নিছে। আমরা কিতা করতে পারি? বাগাইয়া নিছে কি নিছে কি শেষ, কিতা করতে পারবো? আছে না কিচ্ছু করার? ইনো আপনি কোনো হুদুদ নাফিজ করতে পারতেন না, কারণ ক্রিমিনাল লই কেন আপনার হাতও নাই। আপনার হাতে একমাত্র পার্সনের মানে গরু আছে জিনিস যেগুলো, ওগুলো আপনার হাতও আছে। ক্রিমিনাল ল, হুদুদ যেগুলা, জিনায়াত, এগুলো আপনার হাতও নাই, কিচ্ছু করতে পারতেন না আপনি।
এরপরে কিতা করো তো আমার জিজ্ঞাসা কিতা করতাম, আমি কই কিতা করতাম, কিছু করার তো নাই। দুইজনটে পয়লা নম্বর গুনাহ করছো তারা, পয়লা নম্বর বুঝাও তারা রে, বুঝাইয়া ওলা বুঝাও যেন অন্তরের ভিতরে ডর আইতো, আল্লাহর কাছে তওবা করুক বা খান্দা খাটি করুক বা আর নিজের মা বাপর গেছেও তারা মাফ চাউক বা আর বিয়া দিয়া দিলাও দুইজন। এই অবস্থা আইলো খেনে কারণ কিতা, কারণ আমরা কোরআন থাকি দূরি, আমরা ছেলেমেয়েরা এইভাবে তরবিয়ত করছি না, এখানে বুঝাইছি না ছেলেমেয়েরা যে তোমার জীবন তোমার বয়স ওরকম আইব, তোমার মনে এই ধরনের বিভিন্ন ধরনের এক্সপেকটেশন সকল আইব, ডিজায়ার্স আইব, ওগুলা তুমি কন্ট্রোলে রাখিও, এটা আমরা বুঝাইছি না। বরং কারো মোবাইল এত দিয়ে দিলেইছি, আর মোবাইল দেওয়ার পরে তো একে অন্যর লোকে কিভাবে সম্পর্ক হইব এটা আমরা নিজেও সেও বুঝতে পারতাম। যার কারণে আমরা সচেতন হইতাম, আমরা গড় ঠিক করতে লাগলাম, স্বামী স্ত্রী একে অন্যের দায়িত্ব কর্তব্য। আমরা বিয়া করিলাই কিন্তু বিয়া করার পরে দায়িত্ব কিতা, জিম্মেদারি কিতা আমরা বুঝি না। কোরআনে কি দায়িত্ব দিয়া দিছে স্বামীরে, কি দায়িত্ব দিয়া দিছে স্ত্রীরে, খবরও নাই। পেশান ঘটনা আমরা সামনে আয়, ছোটখাটো মাতর মধ্যে স্বামী স্ত্রী গুছা করিয়া, স্ত্রী আরেক কানো স্বামী আরেক কানো। এই যে অত ন্যারো মাইন্ডসেট, এটা কোরআনে দিছে না। কোরআন আপনি পড়েন, কোরআন বুঝেন, আপনার চিন্তাধারা অনেক ব্রড হইব, অনেক প্রসারিত হইব, বড় দিমাগ হইব, আপনার মন অত্যন্ত বড় হইব, প্রশস্ত হইব কোরআন বুঝইব। আমরা কোরআন বুঝি না, যার কারণে সামান্য কথার মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া লাগি যায়, হরি বউয়ে ঝগড়া লাগি যায়। কারণ কিতা, দিন নাই, কোরআন নাই। কোরআন নিজের জীবনের মধ্যে লইয়াই এই জিনিসগুলা থাকতো না। কোনো সিচুয়েশন রিলেশনশিপও এই ধরনের কোনো নেগেটিভ অবস্থা আইলে এটারে কিভাবে আপনি ওভারকাম করতা, কোরআন পড়েন, এগুলা বুঝবা। আল্লাহ দিয়া দিছই না আপনারে, ফ্রি দিয়া দিছ। আজকে ও জিনিসগুলা মানুষের জানার লাগি ট্রেইনার হলরে 50,000 ফিজ পে করিয়া সেমিনার অ্যাটেন্ড করুন, ও জিনিসগুলা জানবার লাগে। আল্লাহ ফ্রি দিয়া দিছই না আপনারে, কিভাবে কোন অবস্থা কিভাবে আপনার অ্যাকশন কিতা হইতো, চিন্তাধারা কিতা হইতো, সব কোরআনও আছে। আমার দোস্ত কল বুজুর্গ হল, এই যে জিনিস যেগুলা যেন আমরা সামাজিক জীবনও আয়, এগুলা তাকে আমরা বাঁচতে লাগবো। এরপরে মিরাসর ব্যাপারে খুব বেশি গাফলত আমরার মধ্যে হয়, ওই যে নদহপতন খেনে হইতো না। মিরাসর ব্যাপারে সাফ গাইডলাইন কোরআনও দেওয়া আছে, অমুকর অত খান, অমুকর অত খান, অমুকর অত খান। আমরা প্রায় দেখা যায় বাপ মারা গেলা, এরপরে মিরাস বাটা হইতো নি না নি কোনো খবরও নাই, সবে এখানো খাইতরা। এরপরে হরুদাইন বাপ মারা গেছেন, ফুয়াই নাচন, ফুড়ি নাচন, ও তো সারা এখানো খাইতরা। ফুড়িন তোর বিয়া হয়ে গেছে, ফুড়িন তোর হক দেওয়া নাই। এর বাদে ফুয়াইন যখন বুড়া হয়ে গেলা, ফুয়াইন আরেকজন মারা গেলা, তারার হরুদাই নাচন 3-4 সিঁড়ি তোলে গেল কি। এর বাদে এক সময় এমন আইব যেন দরবার লাগি যাইব, ও আইবা আমরার গেছে অতখান লম্বা লইয়া, দাদা তেতান, ফুয়া তেতান, অতা তেতান হতা, 4-5 সিঁড়ির মাসলা লইয়া আমরার গেছে আইবা পেরেশান করবা। এইগু হর সময় হল করো না। যখন একজন মানুষ মারা গেছেন, সপ্তাহের ভিতরে কোনো আলিমর কাছে যাই না যে তাইন মারা গেছেন, তান অমুক অমুক আসেন, কিলা বন্টন হইতো সম্পত্তি, ওটা হইয়া দেয়। এই যে মিক্স আমরার তাকে যান, এই মিক্স রাখাটা কিন্তু সহি নাই, অনেক ক্ষেত্রে জায়েজ হয় না। ইলাও সিচুয়েশন আছে জায়েজ হয় না অনেক ক্ষেত্রে। মনে করেন জমিন এক টুকরা আছে, বাবার জমিন আসলো, আর বাবা মারা গেলা, আর ভাই 5 জন আসেন, বইন আরো 3-4 জন আসেন মনে করো, আর 2 ভাইয়ে খাইতরা ও জমিন, আর বাকি খেওরের কিছু দেওয়া না, ও যেন তাইন খাইতরা, তানতানোর হক তো ঠিক আছে, বাকি সারা অন্যর হক খাইতরা। যত সময় কিন্তু সাফ সাফাই না করে ক্লিয়ার হয়ে যাইতো। একজন মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে তান সন্তান সন্ততি যারা তাড়াতাড়ি 1-2 মাসের ভিতরে সারা ক্লিয়ার হয়ে যাইতো, কার কোন অংশ ক্লিয়ার হয়ে যাইতো। সব মেয়েরারে বঞ্চিত করা হয়, বইন ফুড়িন এরারে বঞ্চিত করি দেন অনেক জায়গা। যে জাতিয়ে ফুড়িন এবং বনিন্তরে বঞ্চিত করেন, তারার উপরে আল্লাহর কিতা আযাব আইতো না। সাফ ইনস্ট্রাকশন আল্লাহর, সেই ইনস্ট্রাকশনের আমরা কিতা করি, মুখালফত করি, চিন্তাও করি না।
আইজ গরো যায় আর খেয়রর যদি জমিন মিরাস ইটা বাটাবাটি না হয় অত তাড়াতাড়ি বাটন, তাড়াতাড়ি বাটন, যদি ফুন্না পেন্ডিং থাকে কিচ্ছু তাড়াতাড়ি বাটন। আর মা বাপও যদি হুশিয়ার মা বাপ হয়, আমরা তো দিনদারি মনে করিলাই খালি টুপি এবং কুর্তা পাজামা লাগাইলাম ও তো বস দিনদার, ইকানোর নাম দিনদারি নাই। দিনদার এর লগে হুশিয়ারি আছে, সমঝদারি আছে, বুঝদারি আছে। যদি ওয়াকেই কোনো মানুষ দিনদার অর্থাৎ বুঝদার হয়, তে মারা যাবার আগে নিজের ছেলে মেয়ে সারারে জমা করিয়া অন্তত একটা ফিক্স করিয়া যায় যে মারা যাবার বাদে তো আমি মারা যাবার বাদে হিসাব ওরকম হইব, তো তুমি তাই ভাবে বাঠিয়া যাইও কি আগে নিজের ছেলে মেয়েরারে বুঝাইয়া যায় কি ইলাও বুঝদার মা বাপ সকল আছে। আমরা ওভাবে বুঝদার হইতে লাগবো, এরকম হই না কেনে ও কোরআনের থিঙ্কিং আমরার মধ্যে নাই। আমরা কোরআনের মুতাবিক আমরা চিন্তা করি না, আমরা চিন্তা করি আমরার মর্জি মুতাবিক। ও ফরক হইল সাহাবা একরামে আর আমরার মাঝে পার্থক্য ওটাও। সাহাবা একরামে চিন্তা করতে কোরআনের মুতাবিক প্রত্যেকটা ব্যাপারে, যার কারণে সাহাবা একরামে নিজের পয়সা নিজের ইনকামের 50% দিতেও কোনো ঝিঝক মেহসুস করতে না, দিলেই তা 50% 60% নিজের ইনকামের দিতা সমাজ সেবার লাগি, গরিব অকলর সেবার লাগি, মানুষের সেবার লাগি। আমরা সামান্য পয়সা দিতেও আজকে কিতাব হয় প্রবলেম হয়ে যায়। ইভেন অনেক জায়গা দেখছি ইমাম সাহেবের বেতন দিতে আমরা ওলা টানাটানি করি। বেতন কত 100 টাকা 150 টাকা পার হেড, ওগুন দিতে আমরা টানাটানি হয়ে যায়। খেওরের 2 মাস পেন্ডিং, খেওরের 4 মাস পেন্ডিং, ইলাও পাওয়া যায়। আর ইমাম সাহেবের বেতন কত দেই 6000 7000। এই জাতির উন্নতি কিলা হইতো যে জাতিয়ে তার ইমামের কদর বুঝে না, যে জাতিয়ে মসজিদের কদর বুঝে না, কোনো সময় উন্নতি হইতো না। প্রথমে কদর বুঝা লাগবো, মসজিদের ইমামের কদর বুঝা লাগবো, সার্বিকভাবে বুঝা লাগবো। আমরা বেতন দেই 6000 7000, অনেক গাঁও আছে, হ্যাঁ কোনো গাঁও অভাব অনটন আছে দিতা ফাড্ডা না, অন্য কথা এক্সেপশনে। কিন্তু যে গাঁত মানুষে দিতা পারবা 20000 15000 20000 25000, যেটা গাঁত যেটা শহর দিতা পারবা হিতা তো যদি 7000 8000 দেন তে আল্লাহর গজব আইতো না আল্লাহর রহমত আইতো? চিন্তা করার জিনিস এগুলা আমরার দায়িত্ব। মসজিদ মাদ্রাসা দিনী যতগুলা শেয়ার আছে এগুলার তদারকি করা, এগুলার খিদমত করা, এগুলার মেনটেইন করা আমরার দায়িত্ব। কিন্তু মাইন্ডসেট আমরা বানাই যে না ইমাম সাহেব তো, ইমাম সাহেবের ব্যাপারে মাইন্ডসেট ওরা বানাই তাই তো সাধারণ এক স্বাভাবিক মানুষ, ও ধরনের মাইন্ডসেট আমরা বনি গেছে। কসম খাইয়া কইতাম পারমু যদি এই মাসাজিদ এবং মসজিদে ইমাম হল থাকতা না আর তাই তাই কুরবানি দিতা না, তে আমার আপনার ছেলেমেয়েরা কলিমা পড়িল না। বহুত বড় খিদমত এই ভারতবর্ষের মধ্যে যত ইমাম সাহেব হল আছেন তান্তানো, ভারতবর্ষরে যদি স্পেন হইতে দেন না তাহলে ইমাম সাহেব হলে যারা মক্তবর মধ্যে বাচ্চাইন তরে কলিমা শিখাইছে, যার কারণে আমরা শিখছি বা আমরার বাচ্চাইনতে আজকে শিক্ষিতরা। কিন্তু আমরা এর কদর বুঝি না। আমার দুস্থ হল বুজুর্গ হল এই জিনিসগুলার কদর করা আমরা দরকার। আমরা সমাজ ব্যবস্থা দেখো, সমাজের মধ্যে ছোটখাটো জিনিস লই আমরার মধ্যে দরবার লাগি যায়, কোনো একতা আমরার মধ্যে নাই, কোনো ধরনের একতা নাই, ইভেন দিনী ব্যাপারে একতা নাই। আমরা বিভিন্ন সংগঠনে দরবার করি দেই, অমুক সংগঠনের অমুক সংগঠনের অমুক অতা গ্রুপর অমুক অতা গ্রুপর অতা লই আমরা দরবার লাগি যায়, অতা লই আমরা হিংসা করি, টানাটানি করি। এই জাতির উত্থান কিভাবে হইব? আমার দুস্থ হল বুজুর্গ হল, আমরা চিন্তাধারা, আমরা মিজাজ, আমরা আখলাক এগুলা বদলাইতে লাগবো, পুরা মাইন্ডসেট বদলাইতে লাগবো, কোরআনের মুতাবিক থিঙ্কিং বানাইতে লাগবো, তখন আপনার উত্থান হইব। কোরআনে কিতা শিখাইছে? কোরআনে কিছু কোয়ালিটিস শিখাইছে, যে কোয়ালিটিসের ভিত্তিতে আপনি প্রকৃত মুমিন হইবা, প্রকৃত মুসলমান হইবা। সেই কোয়ালিটিস গুলা আনই, আবেগের কন্ট্রোল করা শিখই। কোরআনে কইছে ওয়াজআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এই উম্মতরে ভারসাম্যপূর্ণ উম্মত বানানি হইছে। মুসলমান এক ব্যালেন্সড জাতি, ব্যালেন্সড থিঙ্কিং সব ক্ষেত্রে হইতে লাগবো। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা এক্সট্রিমও চলে যাই, এক্সট্রিম পয়েন্টও যাই। ব্যালেন্সড হইতে লাগবো, রেশনাল হইতে লাগবো, লজিক্যাল হইতে লাগবো, যুক্তিসঙ্গত চিন্তা করতে লাগবো। এগুলা এক মুসলমানের পরিচিতি। আমার দুস্থ হল বুজুর্গ হল। এরপরে কোরআনে পাক সবরের কথা কোয়া হয়েছে।
সবরের গুণ আপনার ভিতরে থাকতো, ধৈর্যশীল হইতা, অন্যরে ক্ষমা করতা, এই গুণ আপনার মধ্যে থাকতো। আমরা ছোটখাটো জিনিসও কিতা করি, দরবার লাগাই দেই, দরবার খেনে লাগাই, ও ক্ষমা করার মানসিকতা নাই আমরার মাঝে। কোরআনে কইছে ক্ষমা করো, মাফ করিয়া দেও। আমরা কিতা করি, সামান্য কিচ্ছু হইলে ওইখান লইয়া খেয়রের 10 বছরও আনামাতিয়া যায় কি। আর হদিসও আইছে কোন মুমিনর লাগি তার অন্য মুমিনর লগে 3 দিন কুর বেশ মাত বাদ দেওয়া জায়েজ নাই। বেজান ঘটনা ইলা, বাইকনা মামুর বাড়ি যায় না, বাত্তি উজা চাচার বাড়ি যায় না, ভাই বোনের বাড়ি, বোন ভাইয়ের বাড়ি যান না। কারণ কিতা, আমরা একে অন্যরে মাফ করি না। মাফ করি না তার আরেকটা বড় কারণ, আমাদের ভিতরে ইগো আই যায়, অহংকার আই যায়। আর অহংকার কোরআনে কিতা করছে, অহংকার নিষেধ করছে, হাদিস দ্বারা নিষেধ করা হয়েছে, কোরআনও দেখানি হয়েছে। অহংকার কার সিফত? অহংকার ইবলিসের সিফত, অহংকার কারুনের সিফত, অহংকার নমরুদের সিফত। এবং যারা অহংকারী আসলা তারার অবস্থা কিতা হইছে, তারা অধঃপতনের শিকার হইছে। কোন ব্যক্তির জীবনে যদি অধঃপতন হয়, হে কিতা হইব, হে অহংকার হয়, হে অধঃপতিত হইব। এবং উম্মতর মধ্যে যদি অহংকার হয়, তো সেই উম্মত অধঃপতিত হইব। আজকে কোনো না কোনো ক্ষেত্রে আমরা এই উম্মতর, এই জাতির প্রত্যেক ব্যক্তির অন্তর কোনো না কোনো ক্ষেত্রে অহংকারে আমরা ডুবিয়া আছি। মানুষরে মাফ করি না, নিজরে বড় মনে করি, অন্যরে ছোট মনে করি, নিজেও শুদ্ধ অন্য ভুল, এই ধরনের মানসিকতা আমরা মধ্যে। ইভেন আমরা বিভিন্ন সংগঠন, ধর্মীয় সংগঠনগুলোর মধ্যে এই মানসিকতা। আমরা মনে করি আমার সংগঠন তাই ভুল হইলেও শুদ্ধ, অন্য সংগঠন তাই শুদ্ধ হইলেও ভুল। অন্য সংগঠনের এক ভুল পাইলাম, এনকিতা আস্থা ভুল। অন্যর ঘরে পড়িয়া থাকা, অন্যর দোষ বার করা, এই মিজাজ আমরা রয়ে গেছে। আমার দোষ তো বল বুজুর্গ কথা আমি দীর্ঘ করতাম নাই, বিষয় অনেক লম্বাও, আমি চিত্রাই কিছু মাতিয়ার যে সব কথাগুলো আই যাইতো চাইয়া। এই মিজাজ, এই মানসিকতা আমরা বদলাইতে লাগবো। কোরআনে আমরা রে বালা মানুষ বানাইতে চাইছে। কোরআনের মূল উদ্দেশ্য আমরা রে বালা মানুষ বানানি। আর যেদিন বালা মানুষ হয়ে যাইবা, ওদিন কিতা হইব, ওদিন আপনার উত্থান হইব। আল্লাহ তাআলা ফরমাইতরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি তাই ডরাইও না, তুমি তাই পরেশান হইও না, তোমাতানোর স্থান উচ্ছে, তোমাতানোর স্থান উচ্ছে, তুমি তাই উত্থান হইব তোমাতানোর। কিন্তু কোন সময়? ইন কুনতুম মুমিনিন, যখন তুমি তাই প্রকৃত মুমিন হইবা। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমরা প্রকৃত মুমিন হওয়ার চেষ্টা করতাম। এই অধঃপতনটা কি বার হইতে হইলে প্রকৃত মুমিন হওয়া লাগবো। আর প্রকৃত মুমিন হইতে হইলে কোরআন বুঝা লাগবো, কোরআনের প্রত্যেকটা হিদায়তরে মানতে লাগবো, কোরআনকে পুরাপুরি অনুসরণ করা লাগবো, সুন্নতরে পুরাপুরি অনুসরণ করা লাগবো। তখন কিতা হইব? তখন উত্থান হইব, নতুবা উত্থান হইতো না। কারণ আল্লাহ তাআলা আমরা রে বানাইছেন কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ জাতি হিসাবে। আমরার উপরে দায়িত্ব আছে, আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা নমুনা হইতে লাগবো। কোরআনের মোতাবিক, কোরআনের জীবিত কোরআন আমরা রইতে লাগবো, জীবিত সুন্নত আমরা রইতে লাগবো, এবং মানুষরে সঠিক সমাজরে সঠিক রাস্তা আমরা দেখাইতে লাগবো। তখন গিয়ে আমরা কামিয়াব হইব। আজকে সমাজরে, দেশরে আমরা কিতা রাস্তা দেখাইতাম, আমরা নিজে রাস্তা পাইয়ার না, আমরা নিজে পথভ্রষ্ট, আমরার মানসিকতা ঠিক নাই, আমরা দেশরে কিতা রাস্তা দেখাইতাম। যেদিন আমরার অবস্থা এরকম হয়ে যাইব যে আমরা দেশের রাস্তা দেখাইতাম পারি যেভাবে সাহাবা একরামে দেখাইছিলাম, সাহাবা একরামে মডেল পেশ করছিলাম যে এইভাবে রাষ্ট্র ব্যবস্থা চালাও, এইভাবে অর্থনীতি চালাও, দরিদ্রতা শেষ হয়ে যাইব, আনএমপ্লয়মেন্ট শেষ হয়ে যাইব। আমরা কিতা পেশ করতাম পারি? আর কোনো একটা মডেল, কোনো একটা নমুনা তো আমরা দিতাম পারি আর না। আমরা তো খালি সেলফ সেন্ট্রিক চিন্তা করি, নিজের চিন্তা, নিজে কিলা খাইতাম, নিজে কিলা বাঁচিতাম, সমাজের কিতা হইতো এই ব্যাপারে কোনো চিন্তা নাই। কিন্তু মুসলমানের সামাজিক দায়িত্ব অনেক বেশি রয়েছে, অনেক বেশি। এই দিন ইগান খালি নামাজ পড়ার নাম নাই, খালি তকি পাঞ্জাবি লাগানির নাম নাই, এগুলা তো বেসিক জিনিস। আর আমরার অবস্থাও বেসিক জিনিসও আমরার নাই। নমাজও আমরার নজওয়ান হল নাই, ফজরের জমা তো মানুষ নাই, এশার সময় মানুষ নাই। যদি আমরা নমাজও আই না, তে বাকি কাজ আমরা কিরকম করবো? আমার দোস্ত হল, বুজুর্গ হল, কথা অন্য বাই জার্গি, আমি ওখান হইতাম সাইয়া, যদি এই জাতিরে উত্থান
তরক্কির মধ্যে পৌঁছাইতে হয়, তাহলে সবার প্রকৃত মুমিন হইতে লাগবো, পুরা দিনদার হইতে লাগবো, মিজাজ বদলাইতে লাগবো, মানসিকতা বদলাইতে লাগবো, অন্তর পরিবর্তন করতে লাগবো, বালা মানুষ হওয়া লাগবো। এক কথা, বালা মানুষ না হইলে, নমুনা না হইলে সমাজের মধ্যে কিচ্ছু করা যাইতো না। আর প্রত্যেক মুসলমান এক এক নমুনা হইতে লাগবো। সাহাবা একরাম এক এক সাহাবি এক এক নমুনা আসলা, এক এক উদাহরণ আসলা। প্রত্যেক সাহাবির কিছু বৈশিষ্ট্য আসলো, যে সাহাবা যে এরিয়াত গেছেন টানটান্ডে দেখিয়া মানুষের ইসলাম কবুল করে দিয়েছে। আজকে কেন মানুষের অন্তরের মধ্যে মুসলমানের প্রতি এত বেশি নফরত? মিডিয়ায় তো বলে ঠিক আছে, মিডিয়ায় তো নফরত ফেলার এ কথা ঠিক, কিন্তু আমরাও তো নফরত ফেলাই আর আমরা নিজের আমল দ্বারা। আমরা তো কোনো নমুনা পেশ করতাম পারছি না, কোনো কাজও করতাম পারছি না সমাজের লাগি, এই উম্মতর লাগি। মুসলমান হলোর দায়িত্ব শুধু ইকান নাই যেন আমি খামাইলাম আর খাইলাম। মুসলমানের সামাজিক দায়িত্ব আছে। আপনার সমাজও দেখতা কোনো মানুষ অভাবও আসেনি, কোনো মানুষ বিপদও আসেনি, কোনো মানুষ বেমার আসেনি, আপনার প্রতিবেশী বেমার নি, আপনার প্রতিবেশীর পয়সার প্রয়োজন আসেনি, আপনার প্রতিবেশীর ছেলের স্কুলে ফিজ পে করতে পারেনি। এইসবগুলো আমরার দায়িত্ব অ্যাকচুয়ালি, চাহে মুসলিম হোক চাহে নন মুসলিম হোক, আমরার কিছু সামাজিক দায়িত্ব আছে, আমরার দায়িত্ব পালন করি। আর না কোন জিনিস দ্বারা আমরা অন্যর কাছে বালা বনতাম বা অন্যর কাছে আমরা যে একটা পরিচিতি তুলিয়া ধরতাম, কোন জিনিসের মাধ্যমে? দিন ওয়াজ নসিহতে খালি ফাইলে না। ওয়াজ নসিহত তো ঠিক আছে, আমরার লাগি আলোচনা হইলো, আলোচনা করিয়া কিছু জিনিস শুনলাম, বুঝলাম, বা অন্তত একটা জজবা আইলো, অতক্ষণ পর্যন্ত পরিবর্তন হয় আমলের দ্বারা, খালি ওয়াজর দ্বারা আয় না। যার কারণে সাহাবা একরামর জমানাত ওয়াজ কম আসলো, খাম বেশ আসলো। আর আমরার ওয়াজ বেশ হয়ে গেছে, খাম কম। আমার দোস্ত হল, বুজুর্গ হল, খামর চিন্তাধারা করেন, খাম করো। আর খাম খান তাকে শুরু হইতো অন্তত নিজের নফস থাকে, নিজের গড় থাকে, নিজে পালা বনি যায়, নিজের গড়ও পালা বনি যায়। প্রত্যেকের হক আদায় করেন, দরবার ছাড়ি দেন, ঝগড়া ছাড়ি দেন, অন্যর লোকে নফরত ছাড়ি দেন, অন্যর লোকে হিংসা ছাড়ি দেন, অহংকার ছাড়ি দেন। নিজের যে বেসিক দায়িত্ব যেগুলা, একবারে বুনিয়াদী দায়িত্ব যেগুলা, ওগুলা নিজে পালন করেন এবং সমাজের লাগি চিন্তা করেন, কিছু পয়সা খরচ হয়, ইনভেস্ট করেন, কোনো না কোনো লাইনে মানুষের বালাই করার চেষ্টা করেন। এই মানসিকতা যখন আমরা ভিতরে আইব, বালাই করার চিন্তাধারা এবং বালাই করার চেষ্টা, ওদিন আল্লাহ অবস্থা বদলাইবা। মুমিনের উদাহরণ বুখারী শরীফের রিওয়ায়াতও আছে। মুমিনের উদাহরণ খাজুর গাছের লোকে দেওয়া হয়েছে। খাজুর গাছে মানুষের কিতা করে, মানুষের ফায়দা পৌঁছায়। ঠিকও ভাবে এক মুমিনে কিতা করতো, অন্য মুমিনটে ফায়দা পৌঁছাইতো। কিন্তু আমরার অবস্থা হয়ে গেছে, আমরা ফায়দা পৌঁছানি তো দূরের কথা, আমরা নোকসান আরো করি বেশি। অনেক মানুষ তো ইলা আছে, তারে দিয়ে আইতে ডর করে যে এই মানুষ আই আরো কিতানি করে দিব আমার। মুমিন হইতো, মুমিনে অন্যর ফায়দা পৌঁছাইতো, অন্যর বাদ চাইতেও পারে না কোনো মুমিনে, প্রত্যেকের ভালাই চাইতো। অন্তর এতটুকু প্রশস্ত হইতো। অন্তর প্রশস্ত আমরা রয় না, কারণ আমরা কোরআন পড়ি না। প্রশস্ত অন্তর হইতো, চিন্তাধারা প্রশস্ত হইতো, ও দেখবা পুরা দুনিয়া আপনার কদম আইয়া পড়ে গেছে। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমি আর কথা দীর্ঘ করিয়ার না, ও মাছ শেষ করে দিয়ার বললাম আমজদ সাহেব মনে হয় আবার ফতে আমরা এই যে দায়িত্ব যেগুলা, এই দায়িত্বগুলা পালন না করলে এই জাতির কোনোদিন উত্থান হইত না। এই দায়িত্বগুলা পালন করুন, এক একটা দায়িত্ব পালন করুন। অনেক জিনিস আছে। আজকে অর্থনীতি দেখুন, পুরা দেশের অবস্থা আজকে সুদভিত্তিক। আমরা তো অন্তত চিন্তা থাকতো মনের ভিতরে এই সিস্টেম বদলাইতাম। পারইন না পারইন অন্য কথা, ইরাদা তো করতাম আসলাম। এই চিন্তাও নাই, এই সেন্সও নাই। আমরা চিন্তা করি কিলা আরো সুদ হালাল করা যায়নি, কিলা LIC হালাল করা যায়নি, কিলা লোন হালাল করা যায়নি, ওগো খালি চিন্তা করি। বদলাইবার চিন্তা করেন। আল্লাহ তাআলা যে অর্থনীতির যে ফর্মুলা যেগুলা কোরআনে দিছে, সুদরে টোটাল হারাম করা হয়েছে। আর আমরা অর্থনীতি, পুরা দুনিয়ার অর্থনীতি যেটা ইহুদির দেওয়া মডেল, যেগুলা সুদভিত্তিক, আর আমরা দেশেও সুদভিত্তিক চলে। আমরা কতক্ষণ এটারে পরিবর্তন করার চিন্তা করছি। চেষ্টা তো ঠিক আছে, আমরা পারতাম না, আমরা এই পজিশনও নাই, চেষ্টা করিয়া আমরা বদলাইতাম। চিন্তা কতজনে করছি, চিন্তা আসলো নি যেন ওগুলা বদলিত।
এই বদলিবার চিন্তা যদি আয় না, তাহলে আমরা আমরা দায়িত্বরে কিভাবে পালন করব? এইগুলা বদলিবার চিন্তা আইতো, দেশ জুলম আছে সেই জুলম শেষ করার চিন্তা আইতো, জুলম মিটাইবার চিন্তা আইতো, এই জুলমগুলারে মিটাইতা। যখন চিন্তা আইব তখন আল্লাহ রাস্তাও খুলিয়া দিবা যেন কিভাবে জুলমগুলারে মিটানি যায়। দেশ আজকে জুলম কিভাবে হবে? পলিটিক্যালি জুলম বা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে জুলম, ও দুই লাইনে তো মানুষের উপরে জুলম, গরিবের উপরে জুলম কিলা ওর, পলিটিক্যাল লাইনে ওর বা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে ওর। বিভিন্ন অফিসে গরিব মানুষ যায়, ঘুষ লওয়া হয়, দুর্নীতি থাকে, গরিবর ফান্ড যেগুলা আয় এগুলা প্রত্যেক গরিবর গড় পৌঁছানি হয় না, ওগুলাও তো চলে। হ্যাঁ, এখন অনেক ট্রান্সপারেন্সি আইছে, কিন্তু এরপরেও তো পুরাপুরি নাই। এইগুলা দূর করার লাগে আমার কাছে কিতাব প্ল্যানিং আছে, কোনো প্ল্যানিং আছে না? সাহাবায়ে কেরামে তো দূর করলা তান্তানোর জমানার করাপশন। আমরার জমানার করাপশন দূর করতে হইলে কিতা করা লাগবো? কোন লাইনে চলা লাগবো? করাপশন দূর করতে হইলে আপনার এই সমাজটাকে প্রকৃত দিনদার অফিসার সকল প্রস্তুত করতে লাগবো, দিনী মিজাজওয়ালা অফিসার সকল প্রস্তুত করতে লাগবো। যারা দেশের মধ্যে শাসন করত, এই শাসক আপনার প্রস্তুত করতে লাগবো। আপনার জাতিটাকে পুরা ইমান লইয়া তারা সেই জায়গাত পৌঁছিত, সেই পজিশনে পৌঁছিত এবং তারা গভর্ন করত। আপনার জাতিটাকে প্রস্তুত করতে লাগবো। প্রস্তুত করতে হইলে শিক্ষিত হইতে লাগবো, এবং শিক্ষিত হইতে হইলে মেহনতি হইতে লাগবো, লগে দিনদার হওয়া লাগবো। কোয়ালিফাইড ওয়াক্ত ব্যয় করিয়া, ওয়াক্তর অপব্যবহার করিয়া, সময়ের অপব্যবহার করিয়া কোয়ালিফাইড হওয়া যায় না। যার কারণে ইসলামের একটা বৈশিষ্ট্য হইল যে প্রকৃত মুসলমান এরা কোনোদিন নিজের সময়ের অপব্যবহার করে না। মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানি। ইসলামের একটা বৈশিষ্ট্য হইল, মুসলমানের বৈশিষ্ট্য হইল, সৌন্দর্য হইল যে বেহুদা জিনিস যেগুলা, খারাপ জিনিস যেগুলা, সময় অপচয় যে জিনিসগুলা করে এগুলারে পরিত্যাগ করা। তাই আমরা যদি প্রকৃত মুসলমান হই, ছাত্র হিসাবে আমরা যদি মুসলমান হই, আমরার দায়িত্ব হইল এক মুসলিম ছাত্র হিসাবে সময়ের অপব্যবহার না করা, পুরাপুরি সময়টা স্টাডির মধ্যে লাগানি, পড়ার মধ্যে লাগানি, নিজের মানসিক ডেভেলপমেন্টের মধ্যে লাগানি, যাতে সমাজের লাগি আমরা কিচ্ছু করতাম পারি। এই ধরনের মহৎ এবং বড় চিন্তা লইয়া আমরা বইতে লাগবো। আমরা খালি চিন্তা করি কিলা পাস করতাম, চাকরি এগু পাইলেইতাম আর নিজের জীবন কাটাইতাম, অতটুকু চিন্তা কাফি না। যখনও চেঞ্জিং আইছে, যুবক সকলের আতো দরিয়া আইছে। আর কোন যুবক সকলের আতো দরিয়া আইছে? যে যুবক সকলের অন্তর চেতনা আছে। আজকে সেই চেতনা আমাদের মধ্যে নেই। তাই আমার দুস্থ হল, বুজুর্গ হল, সেই চেতনা আনতে লাগবো। আর সেই চেতনা খেয়ে দিব আপনারে, কোরআনে দিব। আর এই কোরআনটা অনুসরণ করুন, কোরআনটা অবলম্বন করুন, নিজের জীবন বদলি যাইব গিয়া, সমাজ ঠিক হয়ে যাইব, দেশ ঠিক হয়ে যাইব। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ফরমাইছে এই কোরআনের ব্যাপারে, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন সমগ্র মানব জাতির লাগি হিদায়ত স্বরূপ। অর্থাৎ সমগ্র মানব জাতি তার দুনিয়ার মধ্যে কিভাবে চলতো প্রত্যেকটা খাতা কোরআনে পাকে দিছে, প্রত্যেকটা থিওরি কোরআনে পাকে দিছে। আপনার সমাজ ব্যবস্থা, রাজনীতি, অর্থনীতি সবগুলা কোরআনে দিছে। আজকে কোরআন আমরা কিতার লাগি পড়ি, ও আমি আগেও কইছি মানুষ মারা গেলে ও কোরআন পড়ি। এই কথা বুঝার আমরা চেষ্টা করি না যে আমরা জীবনের সমস্যার সমাধানগুলা কোরআন কোন জায়গাত আছে। কয়জনে আমরা এই কথা ফিকির করি বা চিন্তা করছি? আল্লাহ তাআলা হুকুম করছে যে ওয়ালিয়াদাব্বারু আয়াতি, এই আয়াতগুলোর উপরে গৌর করো। আয়াত বলতে কোরআনেরও আয়াত হোক বা বাহ্যিক যেগুলো আল্লাহর নিশানীয় কল আছে ওগুলার উপরে গৌর হইতো, চিন্তা দ্বারা হইতো। আমরা কয়জনে চিন্তা করি? তাই আমরা চেষ্টা করতাম, আমি কথা আটাই লইয়া আমরা প্রথম দায়িত্ব হইল 5 ওয়াক্তের নামাজি আমরা জামাতের সাথে পাবন্দির সাথে জামাতের সাথে নামাজ পড়িতাম। পড়ই মনে হোক 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে পড়া হইতো, কোনোদিনই ছাড়া না। 2 নম্বর হইল প্রত্যেক দিন কোরআনের তিলাওয়াত হইতো, তিলাওয়াত করবনি হোক। 3 নম্বর হইল কোরআন বুঝার আমরা চেষ্টা করতাম, বুঝার চেষ্টা করবনি হোক। বুঝার লাগি তফসিরের আয়োজন করইন, বালা তর্জমা লইয়া পড়িয়া ওখান বুঝার চেষ্টা করইন। কোরআনের লাগি সময় দেয়, যখন যত মূল্যবান জিনিস আছে তার লাগি সময় দিতে লাগবো, পয়সা ইনভেস্ট করতে লাগবো। কোরআন শিখা, দিন শিখা, এখানোর লাগি সময় ইনভেস্ট করইন, পয়সারেও ইনভেস্ট করইন। 4 নম্বর জিনিস হইল গড়
আমি যে দায়িত্বও থাকুক না কেন, চাহে ছেলে হই, চাহে মেয়ে হই, চাহে বাবা হই, চাহে মা হই, চাহে স্বামী হই, চাহে স্ত্রী হই, আমার যে অবস্থা, সেই অবস্থার মধ্যে আমি একজন বালা এবং আদর্শ হইতাম, ওর চেষ্টা করবো নি কুক্কা। ছেলে হইলে আদর্শ ছেলে হইন, মেয়ে হইলে আদর্শ মেয়ে হইন, স্বামী হইলে আদর্শ স্বামী হইন, স্ত্রী হইলে আদর্শ স্ত্রী হইন, বাবা হইলে আদর্শ বাবা হইন, মা হইলে আদর্শ মা হইন। সেই দিন গিয়া গড়ের অবস্থা চেঞ্জ হইব। সেই দিন গিয়া গড়ের মধ্যে মায়া মোহব্বত থাকবো, রেশারেশি থাকতো নাই, ঠেলাঠেলি থাকতো নাই, প্রত্যেকে যার যারই দায়িত্ব বুঝবা। অনেক দুঃখ লাগে যখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, দরবার হয়, এবং স্বামী স্ত্রী দুই জায়গা আলোক আলোক থাকেন। অনেক সময় ছোট ছোট বাচ্চাই না থাকেন, ইতার উপরে কিতা এফেক্ট পড়বো, কত ব্যাড এফেক্ট পড়বো। এই জিনিসগুলা থাকি আমরা বাঁচিতাম। এরপরে বিভিন্ন সামাজিক দায়িত্ব আছে, সেই সামাজিক দায়িত্বগুলা, নমাজের কথা কইছি, এরপরে তিলাওয়াতের কথা কইছি, কোরআন বুঝার কথা কইছি। আরো এক জিনিস রয়ে গেছে, আমরা অনেকের কাছে পয়সা আছে, কিন্তু পয়সা থাকা সত্ত্বেও আমরা হজ করি না। অনেক মানুষ আছে, হজ ফরজ, যার উপরে হজ যাবার পরিমাণ পয়সা আছে, হজ ফরজ। অনেক মানুষ আছে হজর পয়সা আছে, হজ করইন না। খেনে করইন না, রিটায়ার্ড হইলে কর্ম, বুড়া হইয়া আনলে কর্ম। আমার দোস্ত হল, বুজুর্গ হল, হজর পয়সা আছে, আগে গিয়া হজ করইন। হজ ফরজ হয়ে গেছে, হজর পয়সা আছে, আগে গিয়া হজ করইন। চাহে পুরুষ উক্কা, চাহে মহিলা উক্কা, হজ ফরজ, আগে গিয়া হজ করইন। এখানে ওয়েট করবা না যে রিটায়ার্ড হইমু বা বাদে বুড়া হইয়া করমু। হজ বুড়া হইয়া করা যায় না, বহুত কষ্ট, বহুত হেরান। হজ করতে হইলে শরীরের শক্তি থাকতে লাগবে। অনেক মানুষ যায় বৃদ্ধ অবস্থায় যায়, তো আল্লাহ তৌফিক দেন করইন। তো অনেক মানুষ দেখছি হজর অনেক আরকান ছাড়তে লাগে। অত পয়সা করছি হজ যাইতরা, অন্তত শরীরের শক্তি থাকতে যায়। হজর পয়সা আছে, হজ করইন। যার উপরে জকাত ফরজ আছে, জকাত দেন। আর প্রত্যেক আমরা যারা মুসলমান আছি, আমরা সবে নিজের ইনকামের একটা অংশ অন্তত আল্লাহর রাস্তাত খরচিতা, একটা অংশ, যে যতক্ষণ পারইন, 5% পারইন, 10% পারইন, 20% পারইন। এটা কই খরচ হইতো? সামাজিক বিভিন্ন কর্মত খরচ হইতো। ও শীতর দিন অনেক মানুষ আছেন, ব্ল্যাঙ্কেট নাই, কম্বল নাই, লেপ নাই, ও তান্তানোর ঘরে ব্ল্যাঙ্কেট পৌঁছাইয়া দেয়, লেপ পৌঁছাইয়া দেয়। অনেক মানুষ আছেন ট্রিটমেন্ট করার লাগি পয়সা নাই, বেজান এরকম বিভিন্ন জায়গা থেকে ফোন করেন যেন হুজুর ওলা দোয়া করবা, ওলা কিছু মানুষের হইয়া দিবা। খুব বেশি পয়সার প্রয়োজন নাই, আপনি বিভিন্ন পয়সা দিয়েও সাহায্য করতে পারেন। আজকে গভর্নমেন্ট বিভিন্ন স্কিম আছে, হয়তো অনেক মানুষই জানে না, না জানার কারণে সেইগুলা থেকে বেনিফিট লইতে পারেন না। আপনি জানেন, আপনি পয়সা না দিয়াও বলা, অন্তত সেই স্কিমের ফায়দাটা তারে পৌঁছাইবার রাস্তা করে দেন, এখানেও তো আপনি স্বভাব পাইবা। এইগুলো আমরা দায়িত্ব। আমি আগে কইছিলাম, মুমিন কিতা হইতো, লাভ, অন্যরে লাভ দিত, লাভদায়ক হইতো, অন্য লাভবান হইতো এক মুমিন থাকি, ফায়দা পৌঁছাইতো এক মুমিন থাকি। আপনি ফায়দা পৌঁছানেওয়ালা বনবেন। ঠিক এইভাবে অনেক ছেলে মেয়ে আছে যারা স্কুলের ফিস পে করতে পারেন না, তারা ফিস পে করিয়া দেন আপনি। আরো বিভিন্ন জায়গাতে আমি দেখছি, আমরা ছেলেমেয়েরা বালা স্কুলও দেই, সবসময় ওখানে চেষ্টা করি বালা স্কুলও দিতাম, তার পড়া বালা হইতো। অনেক সময় বাবা মারা গেছেন বা মা মারা গেছেন বা আর্থিক দিক দিয়ে টানাটুনি আছে, কোনো গরো ছেলে মেয়ে আছে, তারা এমনি সরকারি স্কুলও দিলেইছেন। সরকারি স্কুলের অবস্থা তো আপনিও জানেন, ক্লাস 5 পাস হয়ে যাইব, কিন্তু এরপরেও নাম লেখা শিখতো না, বেশিরভাগ ওলা অবস্থা। হয়তো এখন একটু একটু চেঞ্জ হয়েছে, কিন্তু এরপরেও সার্বিকভাবে এই অবস্থা। এই যে এরা তো আমরা সমাজের ছেলে মেয়ে নানি, আজকে তারা যদি গড়িয়া উঠে না আর বালা করে শিক্ষিত হয় না, না দিনী শিক্ষা থাকে না দুনিয়াবী শিক্ষা থাকে, তারাও কিতা হইব, সমাজের উপরে এক সময় বার্ডেন বনি যাইব নানি। এরাও এক সময় ক্রিমিনাল তো বনতে বাধা নাই। এই যে ছেলে মেয়ে যারা আছে, অনেক বড় ছেলে মেয়েরা আছে, পয়সা দিয়া বালা স্কুলে পড়াইতে পারডা না, আল্লাহ আপনারে পয়সা দিছেন, অন্তত এক ছেলে বা এক মেয়ের জিম্মেদারি আপনি লইলেন না, যে আপনার ছেলের জেলা বালা এক স্কুলে পড়াইতরা, ও আপনার স্কুল, আপনার গাঁও আরেক ছেলেগুড়ে আপনি নিজে ভর্তি করাইয়া দেন না, আর তারা বাসর খরচ আর তার স্কুলের মান্থলি ফিস আপনি পে করেন না, যদি আল্লাহ তৌফিক দেন। অন্য ছেলেরে আপনি যেন মায়া দেখাইতরা এবং তারে যেন পড়াইবার লাগি পয়সা খরচ করডা, হৌ বরকতে আল্লাহ আপনার ছেলেরে খামর বানাইবা। এই দায়িত্বগুলা আমরা পালন করতে লাগবো, এই সেন্স আমরার ভিতরে আইতে লাগবো। আজকে মাদ্রাসাত অনেক ছেলে মেয়েরা আসেন, পড়েন,
ও আপনার এরিয়া তো মাদ্রাসা আছে, বালা ছাত্র তার জিম্মেদারি লইলেই না হয়, বলে এই ছাত্রর খানি খুরাকি আমি দিব, এই ছাত্রর ফিজ আমি দিব। বিভিন্ন এই ধরনের কাজ সকল আছে, পয়সার লাইনে আপনি কাজ করতে পারবা, অনেক স্কোপ আছে, কিন্তু আমরা এগুলা করি না। আমরা মনে করি পয়সা যার যার, এই পয়সার আমার বেনিফিট কিতা হওয়ার। দেখুন আল্লাহর রাস্তা যেটা আপনি খরচিবা, হাদিসের মধ্যে আছে যে ইনসানে খালি কয় আমার মাল আমার মাল, হালেকে ইনসানের কোনো মাল নাই। ইনসানের মাল ওটাও যেটা হয় খাই লাইছো বা ফিন্দি লাইছো বা সদকা করি আগে বাড়াই দিছো। তো এই যে আপনি বাচ্চা বাচ্চিন তোরে আপনি ফোড়াইতরা, তারার বার্ডেন আপনি নিতরা বা খেরোর ব্ল্যাঙ্কেট লইয়া দিতরা, লেফ লইয়া দিতরা, খেরোর ট্রিটমেন্ট আপনি করাইতরা, এই যেগুলা পয়সা এগুলা অ্যাকচুয়ালি আপনার পয়সা। এই সারা গিয়া কিয়ামতের দিন আল্লাহ কিতা করবা, আপনারে রিটার্ন করবা। এসব সবর সওয়াব আপনি পাইবা। আর যেগুলা রাখিয়া যাইবা কি, এগুলা আপনার না, এগুলা আপনার বাদরা ওলাদ হলো। যেই আপনার দম বার হইব আপনার মিলকিয়ত শেষ, তখন মালিকানা আপনার থাকতো নাই। এক মানুষ দম বারইতেও দুনিয়ার যেগুলা মালিকানা আসলো, মালিকানা শেষ। আপনার মিলকিয়ত কোনটা? হয় যেগুলো আপনি ইউজ করি লাইছেন বা যেগুলো আপনি আল্লাহর রাস্তাত করছিছেন। আমার দোস্ত কর বুজুর্গ, এইগুলো আমরার দায়িত্ব, এই দায়িত্বগুলো আমরার বোঝা লাগবে। এই কোয়ালিটিস গুলো আজকে আমরার মধ্যে নাই, যার কারণে তো আল্লাহ তাআলা আমরারে এখনো কোনো শাসন ব্যবস্থার লাগি সিলেক্ট করছেন না। আল্লাহ তাআলা কোন সময় শাসন ব্যবস্থা আপনার হাতে দিবা, ও সময় শাসন ব্যবস্থা আপনার হাতে দিবা যখন আপনি ওয়েল অর্গানাইজড এবং ডিসিপ্লিন এক জাতি বনবা। আপনার ভিতরে ডিসিপ্লিন থাকবো, আপনার ভিতরে মানুষের লইয়া চলার চিন্তাধারা থাকবো, লিডারশিপ কোয়ালিটি থাকবো, সেই দিন আল্লাহ আপনারে উত্থান দিবা, সেই দিন আল্লাহ আপনার মধ্যে নেতৃত্ব দিবা। এই দুনিয়ার যে নিজাম, যেটা দুনিয়ার নিজাম কিছু তার আল্লাহর খাস উসুলের উপরে চলে। আজকে যারারে আল্লাহ নেতৃত্ব দিছেন, যারারে আল্লাহ নেতৃত্ব দিছেন, তারা এই নেতৃত্বের লাগি বহুত মেহনত করছে, তারা অনেক অর্গানাইজ ভাবে মেহনত করছে, যার ফল তারা পাইছে। আমি আর সারা বিস্তারিত যাই আর না, আপনারা সবে জানোই যে সঙ্গ বা যে পরিবার যারা রাতো আজকে নেতৃত্ব, তারা মেহনত করছে 80 বছর 100 বছর ওয়েল অর্গানাইজ হইয়া তারা রইছে, তারা কুরবানি দিছে। কিভাবে কুরবানি দিছেন? বড় বড় রিটায়ার্ড অফিসার যারা, ইভেন আইএস অফিসার যারা, তারাও রিটায়ার্ড হওয়ার পরে তারাও নিজের যোগ্যতারে সেই ক্যাম্পও গিয়া লাগাইছ, নজওয়ান হলোর তরবিয়ত লাগাইছ। আজকে আমরা কমিউনিটি তো এরকম নাই। আমরা কমিউনিটিতে অনেক মানুষ বড় বড় পোস্টও গিয়া রিটায়ার্ড হয়, কিন্তু এরপরে নিজের আলিশান জীবন খাটানি যায়নি, এই কৌমর লাগি উম্মতর লাগি সময় দেন না যে এই উম্মতরে আমি কিভাবে অর্গানাইজ করতাম, এই উম্মতরে কিভাবে আগুয়াইয়া লইয়া যাইতাম, এর লাগি ফিকির নাই। তারা খরচইন, ফিকির খরচইন, কুরবানি দিছইন, আজকে তার ফল পাইতরা। তো আল্লাহর উসুল এগুলা, আল্লাহর বিধান, আপনিও করেন, আপনিও ফল পাইবা। আমরা এই রাস্তায় চলতে লাগবো। দুনিয়া যদি নেতৃত্ব পাইতে হয়, যদি নেতৃত্ব পাইতে হয়, তাহলে প্রকৃত ইমানদার বনতে লাগবো, বালা মানুষ বনতে লাগবো, কোয়ালিটিস থাকতে লাগবো, মানুষরে ফায়দা পৌঁছানোর জজবা থাকতে লাগবো, করাপশনের বিরুদ্ধে আপনার অন্তরে নফরত থাকতে লাগবো। নতুবা আজকে যারা করাপশন করেন, কালকে যদি আল্লাহ আপনার নেতৃত্ব দিন, আপনিও তো করাপশন করবেন। তাই আমার দোস্ত হল, বুজুর্গ হল, যদি এই জাতিরে তরক্কি দিতে হয়, এই জাতিরে তরক্কি দিতে হয়, আগুয়াইয়া লইয়া যাইতে হয়, তাহলে আমরা প্রত্যেকের প্রকৃত মুমিন হইতে লাগবো। এবং মুমিন হিসাবে আমরা ব্যক্তিগত হোক, সামাজিক হোক, পারিবারিক হোক, যেগুলো দায়িত্ব আছে সেইগুলা পালন করতে লাগবো এবং কোরআনের মোতাবিক মিজাজ বানাইতে লাগবো। কোরআনটা ফিসে ফেলাইলে হইতো না। ইহুদিও হলাই, তারা কোরআনটা ফিসে ফেলাইয়া অধঃপতিত হইছিল, তাওরাতরে ফিসে ফেলাইয়া অধঃপতিত হইছিল, আমরা কোরআনটা ফিসে ফেলাইয়া অধঃপতিত হইছি। আমরা কোরআন সামনে আনতে লাগবো, কোরআন বুঝা লাগবো, কোরআনের তালিমাত আমরার মধ্যে ইমপ্লিমেন্ট করতে লাগবো, এর মোতাবিক মিজাজ বানাইতে লাগবো। তখন আল্লাহ আমারে আপনারে তরক্কি দিবা, এই জাতিরে তরক্কি দিবা, নতুবা তরক্কির কোনো রাস্তা নাই। আল্লাহ খোয়া হুনা তাকি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।